নমস্কার বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকটিবার স্বাগতম জানাই। আর ঈশ্বরের অনুগ্রহে আমাদেরকে জীবিত রেখেছেন প্রভু, তার জন্য প্রভুকেও ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বন্ধুরা, বিগত ভিডিওতে বাপ্তিস্মা সম্বন্ধে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম, আর সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, আর তার জন্য আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই। একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে যেটা সব থেকে বড় প্রয়োজন, যখন তারা স্থানীয় মণ্ডলীতে যুক্ত হবে, আর কিছু শিক্ষা নিয়ম বিধি আমাদের জানার প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, বিশেষ করে একজন বিশ্বাসী যখন প্রভু যিশুতে বিশ্বাস করে প্রভু যিশু খ্রিস্টের পথ অবলম্বন করে চলে, আর সে যখন বাপ্তিস্মা নেয়, আর তারপর সে একটা নতুন জায়গাতে উপস্থিত হয়, আর সেটা হচ্ছে মণ্ডলী। তো বন্ধুরা, আজকে যে বিষয় আমাদের থাকবে, সেই বিষয়টি আমরা দেখে নেব যে মণ্ডলী বা চার্চ। চার্চে কিভাবে যুক্ত হওয়া যায়, বা মণ্ডলীতে কিভাবে আমরা যুক্ত হব, এবং মণ্ডলীর নিয়ম বিধিগুলি কি, তা আজকে আমরা ছোট্ট করে দেখে নেব। তা আসুন আমরা আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি। বন্ধুগণ, বিশেষ করে যে বিষয়টি হচ্ছে যে মণ্ডলী বা চার্চ। একজন বিশ্বাসী মণ্ডলীর প্রথমে জানতে হবে যে মণ্ডলী কি, বা মণ্ডলীতে কারা সমাহিত হয়, বা কারা মণ্ডলীতে যুক্ত হয়, আর সেই বিষয়কে আজকে আমরা দেখে নেব। মণ্ডলী, তার পূর্বে আমরা একটু মণ্ডলীর ইতিহাসকে দেখে নেব। প্রথম শতাব্দীতে বিশেষ করে বাইবেলে মণ্ডলী শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে মণ্ডলী হচ্ছে যে মণ্ডলী কথার অর্থ কি, সেটাকে আমরা জেনে নেব। মণ্ডলী শব্দের অর্থ হলো ডেকে নেওয়া বা ডেকে নিয়ে আসা। এই শব্দটি গ্রিক শব্দ এক্লেসিয়া থেকে নেওয়া হয়েছে। এক্লেসিয়া গ্রিক শব্দ হচ্ছে এক, শব্দের অর্থ হচ্ছে আউট অফ, এবং ক্লেসিয়া শব্দের অর্থ হচ্ছে টু কল। তার অর্থ হচ্ছে এ কল আউট গ্রুপ, মানে কোন সমূহকে ডেকে নিয়ে আসা। আর তার নাম হচ্ছে মণ্ডলী, যেখানে অনেক গ্রুপ থাকবে, আর সেটাই হচ্ছে মণ্ডলী। তো মণ্ডলী হলো সেই জনসমাজ, ঈশ্বর যাদেরকে এই পাপময় জগৎ থেকে, এই মন্দতার জগৎ থেকে পৃথক করে ডেকে নিয়ে এসেছেন। সে তাতে যা হতে পারে, স্ত্রী, পুরুষ, মানুষ, যুবক, যুবতী, প্রত্যেকে যারা যতজন ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছেন, তিনি প্রত্যেককে ডেকে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, তারা সব থেকে বড় বিষয় যে কারা এই মণ্ডলীতে যুক্ত হয়, যারা প্রভু যিশুর ডাকে সাড়া দেন, এবং তারা সেই প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেছেন এবং বিশ্বাস করেছেন, এবং তার সন্তান হয়েছে, এবং এখন তারা সমস্ত কিছু কাজকর্মে সন্তুষ্ট করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে, আর সেই ব্যক্তিদেরকে মনোনীত হয়। এবারে মণ্ডলীর বিশেষ করে দুটি ভাগ রয়েছে। প্রথম যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে সর্বজনীন মণ্ডলী, আর দ্বিতীয় যেটা ভাগ রয়েছে সেটা হচ্ছে স্থানীয় মণ্ডলী। তো সর্বজনীন মণ্ডলী কি? সর্বজনীন মণ্ডলী হচ্ছে, এটা হচ্ছে সর্বভৌম, মানে সর্বজনীন মানে এই জগতে প্রত্যেকটি মানুষ যতজন প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করে, এবং সে যেখানে হতে পারে, যে কোনো দেশের হতে, পুরো ওয়ার্ল্ডের মানে যে কোনো দেশের, যে কোনো গ্রামের, যে কোনো শহরের, যে কোনো জায়গার সে হোক না কেন, বিশ্বব্যাপী, আর সে যেখানে প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করে, আর সে বিশ্বব্যাপী মণ্ডলীতে যুক্ত হয়ে যায়। তার মানে কি, সার্বজনীন মণ্ডলীতে সে যুক্ত হয়ে যায়। আর এটি সদস্য সংখ্যা, এই বিশ্বজনীন বা সর্বজনীন মণ্ডলীর সদস্য সংখ্যা হচ্ছে বহু সংখ্যক, যেটা কোনো হিসাব করা যাবে না। অনেক লাক্ষাধিক, যাদেরকে ঈশ্বর ভিন্ন ভিন্ন জাতি থেকে, ভিন্ন ভিন্ন ভাষার ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তিদেরকে তিনি যেখানে প্রত্যেককে মনোনীত করেছেন। আর এটি ক্রমাগত বেড়েই চলেছে, কারণ ঈশ্বর মানুষদের উদ্ধার করে প্রতিদিন বিশ্বব্যাপী মণ্ডলীতে যুক্ত করে চলেছে। বিশ্বব্যাপী মণ্ডলীতে আমরা প্রত্যেকেই যুক্ত আছি, আমরা যতজন এখানে প্রভু যিশুকে বিশ্বাস করেছি। যারা বিশ্বাস করে মৃত হয়ে গেছে, আর তারা যখন ঈশ্বরের স্বর্গে রয়েছে, তারাও সেই বিশ্বব্যাপী সেই সর্বজনীন মণ্ডলীতে যুক্ত। কিন্তু মূল যে বিষয় হচ্ছে স্থানীয় মণ্ডলী। দ্বিতীয় যেটা ভাগ হচ্ছে সেটা স্থানীয় মণ্ডলী হলো খ্রিস্টীয় বিশ্বাসীদের একটি দল।
যারা যেসব ছোট ছোট গ্রামে বা শহরে বা কোনো বিশ্বাসীর বাড়িতে একত্রিত হয়ে সপ্তাহের প্রথম দিনে আরাধনা করে, আর সেটা সংখ্যা হতে পারে কম, আর সেখানে স্থানীয় মণ্ডলী তারা কি করে আরাধনা করে, এবং কিছু কিছু স্থানীয় মণ্ডলীতে অনেক সংখ্যাও হতে পারে, আর কয়েকটি মণ্ডলীতে আবার খুব সংখ্যা কম। বড় শহরগুলিতে একাধিক বিশেষ করে এই ব্যাপারটা দেখা যায়। স্থানীয় মণ্ডলী হচ্ছে এটাই, যেটা স্থানীয় বিশ্বাসীরা মিলে একত্রে আরাধনা করে এবং একত্রে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করে। তো প্রিয় বন্ধুগণ, বিশেষ করে আমরা এই স্থানীয় মণ্ডলী সম্বন্ধে আরো যদি জানতে চাই, তাহলে আপনারা যদি স্থানীয় মণ্ডলী সম্বন্ধে জানতে চান তো কমেন্ট করে নিশ্চয়ই জানাতে। স্থানীয় মণ্ডলীর নিয়ম বিধিগুলি কি, বা স্থানীয় মণ্ডলীর কাজগুলি কি, বা স্থানীয় মণ্ডলীর ব্যবস্থাগুলি কি, সেগুলো আপনাদেরকে তাহলে আমি বোঝাতে পারবো। তো স্থানীয় মণ্ডলীতে যে ধরনের জীবন যাপন করা বাঞ্ছনীয়, বা স্থানীয় মণ্ডলীতে যখন আমরা যুক্ত হই, প্রভু যিশুতে বিশ্বাস করি, বাপ্তিস্ম নিই, তারপর আমরা স্থানীয় মণ্ডলীতে একটা নতুন আমরা ভাবে যুক্ত হই, আর সেটা হচ্ছে প্রভুর ভোজেও আমরা তখন সামিল হই। আর যদি প্রভুর ভোজ সম্বন্ধে আপনারা যদি ভিডিও চান, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, প্রভুর ভোজ সম্বন্ধে আমি ভিডিও বানাবো। স্থানীয় মণ্ডলীতে যে ধরনের জীবনযাপন করা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে প্রেরিতদের কার্য বিবরণীতে ক্লিয়ার আমাদেরকে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সেখানে কিভাবে এই স্থানীয় মণ্ডলীতে বিশ্বাসীদেরকে থাকা দরকার, বা কিভাবে জীবনযাপন করতে পারি। প্রেরিতের কার্য বিবরণী বিশেষ করে যদি 2 অধ্যায় 42 থেকে 47 পদ পর্যন্ত আমরা যদি দেখি, তো সেখানে 4টি বিষয় সম্বন্ধে বিশেষ করে বলা হয়েছে। স্থানীয় মণ্ডলী যেগুলি প্রত্যেকটি দেশে বা সর্বকালীন, বা যারা স্থানীয় মণ্ডলীতে জীবনযাপন করছে বা স্থানীয় মণ্ডলীতে যারা যুক্ত রয়েছে, এই 4টি বিষয় প্রত্যেকেরই জরুরি রয়েছে একটা স্থানীয় মণ্ডলী। সেই 4টি বিষয় হচ্ছে শিক্ষা, সহভাগিতা, প্রভুর ভোজ এবং প্রার্থনা। এই 4টি বিষয় থাকা দরকার। আর আমরা যদি বিশেষ করে প্রেরিতের কার্য বিবরণীতে দেখি, সেখানে লেখা আছে 42 পদ থেকে আমি কিছু কিছু পদ আপনাদের জন্য পড়ছি। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকলেন। প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত, আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অবস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদানুসারে সকলকে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধর্মে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ে সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল তারা প্রভুদের দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত যুক্ত করিলেন। প্রিয়রা, এখানে 4টি যে বিষয় সেটা দেখা যায় যে প্রেরিতদের শিক্ষা। প্রেরিতদের শিক্ষা বলতে কি বোঝায়? প্রেরিতদের শিক্ষা বলতে এটাই বোঝায় যে প্রভু যিশু তার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন আমাদেরকে, সেই পবিত্র শাস্ত্র বাইবেলে সেই প্রেরিতদের শিক্ষা অনুসারে এবং বাইবেলের শিক্ষা অনুসারে যেন আমরা সম্পূর্ণ বাইবেলের শিক্ষা অনুসারে জানি। বাইবেলের মাধ্যমে আমাদের বর্তমান ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে, আর সেই ঈশ্বরের আজ্ঞাকে আমাদের নিজেদের জীবনের আগে সেই রূপভাবে যেন আমরা চলতে। তারপর কি সহভাগিতা হচ্ছে? সহভাগিতা মানে হচ্ছে এটাই যে অন্যের পাশে দাঁড়ানো। এই সহভাগিতাটা আমাদের প্রত্যেকের জন্য দরকার। একজন বিশ্বাসী রূপে একজন বিশ্বাসীর সঙ্গে দাঁড়ানো। কেননা গালাতীয় তার 6 অধ্যায় 2 পদে খুব সুন্দর বলেছে, পরস্পর একজন অন্যজনের ভার বহন করো, এই রূপে খ্রিস্ট ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। তার মানে একে অপরের সহভাগিতা করা, একে অপরের সাহায্যে দাঁড়ানো। তারপর প্রভুর ভোজ। প্রভুর ভোজ সম্বন্ধে আমি পরে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেটা হচ্ছে রুটি ভাঙা। তারপর আমরা দেখতে পাই যে সেটা হচ্ছে যে প্রভুর ভোজ এবং প্রার্থনাতে বিশেষ করে নিবিষ্ট থাকা। প্রিয় বন্ধুরা, আজ বর্তমান পরিস্থিতিতে যেটা মণ্ডলীর মধ্যে নেই, স্থানীয় মণ্ডলীর মধ্যে নেই, সেটা হচ্ছে প্রার্থনা। তারা মণ্ডলীতে আরাধনা করতে আসে, তারা প্রভুর ভোজে অংশগ্রহণ করে, তারা সহভাগিতাও করে, কিন্তু ব্যক্তিগত জীবনে মণ্ডলী প্রার্থনা নেই। আজকাল স্থানীয় মণ্ডলগুলিতে যেটার অভাব রয়েছে সেটা হচ্ছে প্রার্থনা। প্রিয় বন্ধুরা, আমাদেরকে প্রভু যিশুর শক্তি লাভ করার জন্য, প্রভু যিশুর সামর্থ্যকে লাভ করার জন্য এবং তার পথে চলার জন্য আমাদের প্রার্থনার অনেক গুরুত্ব রয়েছে, অনেক প্রাধান্য রয়েছে। তা আসুন আমরা স্থানীয় মণ্ডলীতে কার্যগুলি করি এবং স্থানীয় মণ্ডলীতে আরো যেন বৃদ্ধি পাই এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে।